দিনমজুর ও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রত্যয় নিয়ে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ভাই বন্ধু একতা সংঘ। বৃহস্পতিবার রাত ৮টায় চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ব্যবজা পকেট গেট সংলগ্ন রেলগেট এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সংঘের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকের আহমেদ খোকন, ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন নয়ন। উদ্বোধন শেষে আগত অতিথিদের ভাই বন্ধু সংঘের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিরা। সংগঠন করবে মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য সংগঠন। সংগঠন ধান্দাবাজি নয়, সংগঠন কারো উপর হামলা মামলা করা নয়। এই এলাকায় চাঁদাবাজি চলবে না, এখানে কোনো চাঁদাবাজির স্থান হবে না। আমরা আপনাদের পাশে সাহায্য হাত বাড়িয়ে দিব, আপনারা আমাদেরকে বলবেন কোথায় কি করতে হবে। এখানে আর কোনো জুলুমবাজ চাঁদাবাজের জায়গা যেন এখানে আর না হয়। আমরা আশা করব আমাদের বর্তমান সংসদ সদস্য আফাস লতিফ এমপি, উনি বারবার একটি কথায় জনগণের উদ্দেশ্যে বলেছেন, যাতে জনগণ শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, এবং জনগণের যে চাওয়া যে তারা কাজ করে, তারা পরিশ্রম করে, দুই বেলা দুই মুঠো পেট ভরে যাতে ভাত খেতে পারে, সেই জন্য তিনি এখানে এই এলাকার মানুষের জন্য একটি হোটেলও করে দিয়েছেন। সমাজের উন্নয়নমূলক কাজ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, সে বাধা বিপত্তি পার করেই আপনারা একটা সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠায় আপনাদের এই প্রতিষ্ঠিত সংগঠন আগামীতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাই বন্ধু একতা সংঘের সভাপতি মোহাম্মদ জলিল, সাধারণ সম্পাদক আলম, যুবলীগ নেতা আলী আকবর, স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফুল ইসলাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। নিউজ ডেস্ক, স্বাধীন কণ্ঠ।